সবাই ভাবছে এআই আসবে, এআই আসবে, এআই আসবে না ভাই, এআই অলরেডি আপনার জায়গায় বসে আছে। আপনি ইতোমধ্যেই জানেন চ্যাটজিপিটি, মিডজার্নি, গ্রক, কোপাইলট এগুলো বাজওয়ার্ড না, এগুলো এখনকার টুলস। সত্যি কথা কি জানেন, এআই আপনার জায়গাটা নিয়ে নিচ্ছে না, আপনি এআই এর জন্য জায়গাটা খালি রাখছেন। আপনি যদি মনে করেন এআই এর কারণে ভবিষ্যৎ বদলে যাচ্ছে, আমি কি করব, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে ইউ আর নট রেডি। তাই ভবিষ্যতে শুধু টিকে থাকা নয়, দাপটের সাথে যদি আপনি ক্যারিয়ার বিল্ড করতে চান, চারটা মাইন্ডসেট অবশ্যই আপনার লাগবে। নাম্বার 1, এআই কে প্রতিযোগী নয়, পার্টনার ভাবুন। আপনি যে ট্র্যাকেই কাজ করেন না কেন, প্রচুর এআই টুল আছে, এই টুলগুলোকে কিভাবে প্রোডাক্টিভলি ব্যবহার করা যায় সেটা শিখুন। নাম্বার 2, শুরু ভালো হলেই হবে না, বিল্ড করতে শিখুন। দেখেন এআই দিয়ে এখন কিন্তু আপনি চাইলে প্রায় সব ধরনের কাজ করতে পারেন। এগুলো আপনার জন্য ইনিশিয়াল কাজগুলো করে দিবে, প্রাথমিক কাজগুলো করে দিবে। একটা প্রপার প্রজেক্ট আপনি এআই দিয়ে বানানোর চেষ্টা করেন, যদি আপনি সেটা করতে পারেন তাহলেই আপনি গেম চেঞ্জিং মোডে আছেন। নাম্বার 3, ফার্স্ট লার্নার হন এবং দ্রুত অ্যাডাপ্ট করতে শিখুন। কিছুদিন আগেও যে স্কিলগুলো ছিল গোল্ড মাইনের মতো, এখন সেগুলো অ্যাবসোলিউটের মতো। এআই এর এই যুগে যে যত দ্রুত শিখতে পারবে এবং নিজের কাজে এটাকে অ্যাপ্লাই করতে পারবে, সেই তত শাইন করবে। নাম্বার 4, হিউম্যান টাচটাই আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। দেখেন একটা প্রজেক্ট এআই আমাদেরকে বানিয়ে দিতে পারে, আমাদেরকে কোড করে দিতে পারে, আমাদের জন্য কপিরাইট করতে পারে, আমাদের জন্য ডিজাইন করতে পারে, কিন্তু কি ডিজাইন করবে, কি কোড লিখবে, কি করবে, এই আইডিয়াগুলো আমরাই দেই। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ডিসিশনের উপর ডিপেন্ড করেই প্রজেক্টটা তৈরি হয়। যে কারণে আপনি অলওয়েজ আপনার জায়গায় থাকবেন। তাই আপনি যত ভালো কাজ জানবেন, আপনি এআই থেকে তত ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। আপনি পারবেন ইনশাল্লাহ। নিজের স্কিলটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করুন, নিজের এক্সপার্টিস বাড়ানোর চেষ্টা করুন। দুনিয়া থেমে নেই, এআই এর ইমপ্রুভমেন্টও থামবে না, আপনি কেন থেমে থাকবেন?